আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল SRN রেসিপি। আজকে আমি আপনাদের করে দেখাবো ডিম ভুনার একটি স্পেশাল রেসিপি। এভাবে যদি একবার আপনারা ডিম ভুনা করেন তাহলে আগের সমস্ত রেসিপি ভুলে যাবেন, এতটাই সুস্বাদু হয়েছে আমার আজকের রেসিপি। কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে, খেতেও তেমনি ভীষণ সুস্বাদু হয়েছে এই রেসিপি। কি করে আমি এত সুন্দর করে রেসিপিটি তৈরি করেছি চলুন আজকের ভিডিওতে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করে দেই। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি প্যানের মধ্যে 1 লিটার পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন আমি যে কয়টা ডিম সিদ্ধ করব সেই কয়টা ডিম এখানে দিয়ে দিচ্ছি। আজকে আমি 6টা ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কয়টা লাগবে ডিম দিয়ে তৈরি করতে পারবেন। ডিমগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা নাইফ নিয়েছি আর নাইফটা দিয়ে ডিমের গায়ে এভাবে লম্বালম্বিভাবে দাগ কেটে দিচ্ছি। এতে করে ডিম ভুনা করলে ডিমের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে, ডিম ভুনাটা খেতে ভীষণ টেস্টি হবে। সবগুলো ডিম ঠিক একই রকমভাবে আমি দাগ কেটে নিব। আপনাদের বোঝানোর সুবিধার্থে আরেকটা ডিমও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দাগ কাটতে হবে। খুব আলতোভাবে দাগটা কাটবেন, একদম বেশি ডাবিয়ে কাটা লাগবে না। ঠিক এভাবে করে দাগ কেটে নিলে ডিমটা ভাজলে এবং পরে ভুনা করলে খেতে ভীষণ সুস্বাদু হয়। ডিমটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি ডিমটাকে মেরিনেট করব। মেরিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। 3টি উপকরণ দিয়ে মেখে নিব। তবে তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা সরিষার তেল। সরিষার তেল দিয়ে যদি আমি এখানে এই মশলাটাকে মাখি সেক্ষেত্রে মশলাটা খুব সুন্দরভাবে ডিমের গায়ে লাগবে, যার কারণে ভাজার পরে ডিমের সুন্দর একটা কালার আসবে আর খেতেও খুবই সুস্বাদু হবে। দেখুন সুন্দরভাবে মেরিনেট করে নিয়েছি। এখন এই ডিম ভুনাটা তৈরি করার জন্য আমি একটি মশলার গ্রেভি তৈরি করব। প্রথমে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। এই রেসিপির জন্য পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা দুটোই লাগবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। আজকের এই রেসিপিতে অবশ্যই পেঁয়াজ বাটাটা ব্যবহার করবেন, তাহলে অবশ্যই দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণে, ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণে। সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ। এখন সব কিছু একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটো কেচাপটা দিলে কালারটা যেমন সুন্দর হবে, খেতেও তেমনি ভীষণ ভালো একটা স্বাদ আসবে। মশলাটা রেডি হয়ে গিয়েছে, মশলাটা সাইডে রেখে এবার আমি রান্নায় চলে এলাম। চুলায় একটি প্যান বসিয়েছি, প্যানটাকে ভালো করে গরম করেছি। এবার দিয়ে দিলাম এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। এই রেসিপিটা আমি সরিষার তেল দিয়ে করব, এতে করে খেতে ভীষণ ভালো একটা টেস্ট আসবে। প্রথমে মেরিনেট করা ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। ডিমগুলোকে বারবার নেড়েচেড়ে মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নিব। সুন্দর একটা কালার যত সময় না আসবে তত সময় অনবরত নেড়েচেড়ে ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন বারবার নেড়েচেড়ে দিলে সব সাইডটা খুব সুন্দরভাবে ভাজা হয়, সুন্দর একটা কালারও চলে আসে। দেখুন দেখে বোঝা যাচ্ছে সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন আমি একটি একটি করে সবগুলো ডিম তুলে নিচ্ছি। আজকের এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিলে আপনারাও খুব সহজে এরকম একটি রেসিপি ঘরে তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিলাম 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, সুন্দর একটা ঘ্রাণের জন্য একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপরে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। কালো জিরে শরীরের জন্য ভীষণ উপকারী আর এই রেসিপিতে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। দিয়ে দিলাম এখানে 4টি শুকনো মরিচ। এখন গোটা মশলাগুলোকে ভালো করে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা এই মশলার পেস্ট, যে মশলাটা আমি রেডি করে রেখেছি। মশলার গ্রেভিটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিলাম আমি এখানে কিছুটা পানি। পানিটা দিলে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে রান্না করা যাবে, মশলাটা পুড়ে যাবে না। তো এইভাবে অনবরত আমি 3 থেকে 4 মিনিট ধরে মশলাটাকে চুলার আঁচটা কমিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি, যাতে করে মশলার ভিতরে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে।
দেখুন কষাতে কষাতে তেলগুলো একদম উপরের দিকে উঠে আসবে, ঠিক এরকমভাবেই কষিয়েছি। এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ একটু গোল গোল শেপে কেটে নিয়েছিলাম, পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। আমি এই ডিমটা একটু স্পেশালভাবে ভুনা করছি, অবশ্যই আমার প্রতিটা স্টেপ ভালোভাবে ফলো করবেন, তাহলে খুব ইজিলি আপনারাও তৈরি করে নিতে পারবেন। এখন পেঁয়াজগুলোকেও মশলার সঙ্গে অনবরত নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা ডিমগুলোকে। ডিমটা দিয়ে আমি অনবরত নেড়েচেড়ে মশলার সঙ্গে ভালো করে একদম কষিয়ে নিচ্ছি। দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে ডিমটাকে কিভাবে কষাতে হবে। এখানে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করা হয়নি, খুব ভালো করে মশলার সঙ্গে ডিমগুলোকে কষিয়ে নেওয়া হয়েছে। আর এই কষানোর কাজটা কিন্তু একদম কম হলেও 3 থেকে 4 মিনিট ধরে করবেন, আর চুলার আঁচটা একদম লোতে রেখে কষাবেন, যাতে করে ডিমের মধ্যে মশলার গ্রেভিটা খুব ভালোভাবে ঢোকে, এতে করে ডিমটা খেতে খুব ভালো টেস্ট আসবে। এখন আমি যে বাটিতে মশলাটা গুলিয়েছিলাম ওই বাটিটা ধুয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণের পানি দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দেখুন এভাবে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলে কোনো দলা পেকে যাবে না, মশলাটা খুব ইজিলি একদম কুকড হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আরও কিছু উপকরণ। প্রথমে দিয়ে দিব 4টি কাঁচামরিচ সুন্দর একটা ঘ্রাণের জন্য। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি, এটা সুন্দর একটা ফ্লেভার আসবে। ধনিয়া পাতাটা অপশনাল, আপনারা হাতের কাছে থাকলে দিবেন, না দিলেও সমস্যা নেই, তবে দিলে খুব ভালো ঘ্রাণ আসবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটা কমিয়ে 5 মিনিট কুকড করেছি। দেখুন একদম দেখেই বোঝা যাচ্ছে মাশাআল্লাহ কি সুন্দর লুক এসেছে। আর শেষ স্টেপে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘি দিলে তো ডিম খেতে এতটাই টেস্টি হয়, অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন। সুন্দরভাবে নেড়ে চেড়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম দমে রেখে দিব 10 মিনিট, অর্থাৎ চুলার আঁচটা বন্ধ করে রেখে দিব 10 মিনিট। আর এরপরেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার এই সুন্দর রেসিপি। ঠিক 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন কালারটা যেমন অসম্ভব সুন্দর এসেছে, খেতেও তেমনি ভীষণ সুস্বাদু হয়েছে এই রেসিপি। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি দেখতে বেল আইকন অন করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশন চলে যায় আপনার সামনে। এখন আমি এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সুন্দর এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।